সবকিছুরই একটা উপযুক্ত সময় আছে। আমরা যত কিছুই আশা করি না কেন, এটা করব সেটা করব, এভাবে করব সেভাবে করব, কিন্তু উপর থেকে আল্লাহ একটা প্ল্যান করে রেখেছে, সেই প্ল্যান মোতাবেকই সব হবে, তাই না? তো আমরা সাধারণ মানুষ কিছু একটা না পেলে সেটা নিয়ে কত কষ্ট পাই। হয়তো আল্লাহ তার থেকেও ভালো কিছু আমাদের জন্য রেখে দিয়েছে, সেটা কেই বা জানে। তো যাই হোক, তো আমি গত 2 দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। তো এর আগের দিন কিছুটা গরুর মাংস রান্না করেছিলাম, সেটা ছিল। আর তাই হচ্ছে অন্য কোনো মাছ নামালাম না, সাজালের জন্য মুরগি নামিয়ে নিলাম। আর আজান এদিকে বলতেছিল যে সে চিংড়ি মাছ খাবে, তাই হচ্ছে ওর জন্য চিংড়ি মাছ নামিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে আমি কিছুটা বরবটি কেটে নিয়েছিলাম আলু দিয়ে ভাজি করার জন্য। তো এর আগের ভিডিওতেও হচ্ছে সেই ভাজিটাও ছিল, কিন্তু সেই ভিডিওটা ছিল প্রায় হচ্ছে 1 সপ্তাহ আগে। তো 1 সপ্তাহ প্রায় 8 দিন পরে হচ্ছে আবার আমি এই ক্লিপটা নিয়েছি। তো প্রথমে আমি ভাজিটাকে বসিয়ে নিব, আর ওইদিকে হচ্ছে মাংস বা মাছ মানে দুইটাই হচ্ছে নরম হয়ে যাবে, পরে ওইগুলিকে আমি ক্লিন করে নিব। তো এদিকে আগে আমি ভাজিটাকে বসিয়ে নিচ্ছিলাম, পরে এদিকে আমি চিংড়ি মাছটাকেও ক্লিন করে নিচ্ছিলাম। জাস্ট হচ্ছে খোসা ছাড়িয়ে নিলেই হবে। এই চিংড়ি মাছটাকে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো দিয়ে হচ্ছে ভুনা করব। আজানের খুবই পছন্দের চিংড়ি মাছ। তো মাছগুলি বেশি বড় সাইজের ছিল না, একদমই ছোট সাইজের ছিল। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলিকে আমি ভেজে নিব। তো অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছটার মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ একটু মাখিয়ে নিলাম। আর অপরদিকে হচ্ছে তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই আমি মেখে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। তো আজান খুবই পছন্দ করে চিংড়ি মাছটা খেতে, তাই বরাবরই হচ্ছে চিংড়ি মাছটা আমি এনে রাখি। আর আমাদের এদিকে যে প্যাকেটিং মানে ফ্রোজেন যে চিংড়ি মাছটা পাওয়া যায়, সেটা তেমন ভালো লাগে না খেতে সুপার শপ থেকে আনলে। তো সাজালার বাবা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ওদের রেস্টুরেন্টে যখন অর্ডার দেয়, ওইখানে একসাথে হচ্ছে কয়েক প্যাকেট অর্ডার দিয়ে দেয়। ওই চিংড়ি মাছগুলো সাইজেও বড় থাকে আর খেতেও একদম ভালো লাগে। আর এই চিংড়ি মাছটা কেমন জানি একটু রাবার রাবার টাইপের লাগে, আমার কাছে তো একদমই ভালো লাগে না, কিন্তু আজানের খুবই পছন্দ। তো ওই চিংড়ি মাছগুলি আমি ভেজে তুলে নিয়েছি। ওই প্যানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু বাদামি কালার করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। সাথে একদমই অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো একটু কষিয়ে দেন, এর মধ্যে হচ্ছে অর্ধেক সাইজ টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে। তো আমি ওই বেশ কিছুদিন আগে ধনেপাতা নিয়ে আসছিলাম, তো ওইটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি কেটে হচ্ছে বক্সে করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো ওইটা থেকে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে ভাজিটাকেও আমি নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব সাজালের জন্য। তো মাংসটাকে আমি ভালো করে চামড়া ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একবারে বসাবো, কষিয়ে বসাবো, আর হচ্ছে মানে মেখে ভাজবো না। তো এভাবে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আমি প্রায় সময় দেখা যাচ্ছে যে সাজালের সাথে এভাবে খাই। তো প্রথমে মাংসটাকে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসেছে, সামান্য পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটু ধনেপাতা দিয়ে আর একটু ঝোল কমিয়ে তারপরে এটাকেও আমি নামিয়ে নিব। তো আজান দেখা যাচ্ছে যে 2 দিন সুন্দরভাবে অনায়াসে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে, তার এত পছন্দ। তো এই তো চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে অন্য বান্নারে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাংসের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব, প্রয়োজনীয় যা যা মশলা আস্তে আস্তে সেগুলিকেও আমি দিয়ে দিব। আর মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু মাংসের মশলা দিয়েছিলাম, একটু গরমের মশলা দিয়েছিলাম। তো ধনিয়া জিরার গুঁড়াটা আমার একসাথে করা। তো আমি বাংলাদেশ থেকে যখন এসেছিলাম, মা একসাথে করে দিয়েছিল ধনিয়া, কাঁচা জিরা, তাই আলাদা করে আর দেওয়া লাগে না। তো কষানোর সময় মনে হচ্ছিল যে তেল একটু কম হয়েছে, তো আমি আরেকটু তেল দিয়ে ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। আর ওইদিকে আমি গরুর মাংসটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো এই তো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো লাস্টে একদম যখন হয়ে আসবে, এটার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই হবে। তো এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই মজা হয়, মানে বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আগের দিনের কিছুটা ডাল ছিল, সেটাকে আমি গরম করে নিয়েছি, আর গরুর মাংসটাও গরম করে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।